বারণার্থে সংক্ষিপ্ত সময় দাঁড়িয়েছি। কোরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত কারীমা আপনাদের শানে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি সেই দিনের কথা একটিবার চিন্তা করো, একটিবার তুমি ভাবো সেদিন তোমার কোনো সাহায্য থাকবে না, তোমার কেউ সেদিন তোমার পাশে থাকবে না। আল্লাহ পাক বলেন, তুমি যে দুনিয়ার সম্পদ নিয়ে পাগল আছো, দুনিয়ার মায়া জালে পড়ে তুমি দুনিয়াটা কামাই করার জন্য পাগল হয়ে গেছো, আমার মালিক আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার দুনিয়ার এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না। দুনিয়ার কোন সম্পদ কাজে আসবে বলেন না আপনারা? বলেন বলেন। এই যে পরপর আমার চোখের সামনে দুটো মামি আসার পরে দুজন মায়ের বিদায় নিয়ে চলে গেল, আপনারা বলুন কি নিয়ে গেছে? একটু কথা বলুন, কি নিয়ে গেছে? কিছু নিয়ে গেছে? আমার মনে হয় যদি দেখতে ধারণা লাগতো তাহলে মনে হয় কাপড় দিত না। ও বলতো যে আমি যে অবস্থায় আসছে ওই অবস্থায় দিয়ে দাও। কোন অবস্থায় আসছে দুনিয়ার মানুষ? একটু কথা বলুন, কোন অবস্থায় আসছে? শরীরে কোনো কাপড় ছিল না। আল্লাহ রসুল হাসরের ময়দানের বয়ান করতে গিয়ে আয়েশা বসে রয়েছেন। আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের দিন যেদিন সমস্ত মানুষ একত্রিত হবে, এক ময়দানে দাঁড়াবে, সেদিন কোনো মানুষের শরীরে পোশাক থাকবে না। আয়েশা তো কেঁদে ফেলেছে শোনার সাথে সাথে, কারণ আয়েশা বাবার কথা বলবে না, আয়েশা তো ছোটবেলা থেকেই রসুলের স্ত্রী, সুবহানাল্লাহ বলবেন না? কারণ আয়েশার জিন্দেগিটা ছিল পর্দার মধ্যে, চেহারা মুবারক কেউ দেখে নাই, পর্দার আড়াল থেকে কথা শুনেছেন সাহাবায়ে কেরাম। কোন মাসালার কথা জিজ্ঞেস করার জন্য, যেটা আটকিয়ে গেছে জানার জন্য মা আয়েশার কাছে দিতেন, কারণ মা আয়েশা ছিলেন হাফেজে হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান বিশ্বে যত বড় মুহাদ্দিস হোক, মুফতি হোক, এখনো তো হাদিসের হাফেজ হইতে পারে নাই, কিন্তু কালাম পাকের হাফেজ অসংখ্য পৃথিবীতে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। আর মা আয়েশা ছিলেন একদিক থেকে কোরআনের হাফেজা, আর একদিক থেকে ছিলেন হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। মানে রাসূল যা ব্যক্ত করেছেন একটাও তার অজান্তে ছিল না। যখন সাহাবায়ে কেরাম আটকাইয়ে যাইতেন, কোন সমস্যায় পড়তেন, মা আয়েশার কাছে রাসূলের পরে গিয়ে ধর্ণা দিতেন, সুবহানাল্লাহ বলেন। তো আয়েশা কেঁদে ফেলেছেন। আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমাকে উলঙ্গ অবস্থায় উঠতে হবে? আল্লাহ রাসূল দেরি করে নাই, সাথে সাথে বললেন, হ্যাঁ, তোমাকে ওই অবস্থায় উঠতে হবে। আয়েশা কেঁদে ফেলেছে আবার। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, কিয়ামতের দিন এমন বিভীষিকাময় দিন হবে, এত বড় কঠিন দিন হবে, মানুষ ভয়তে হা করে আসমানের দিকে তাকিয়ে থাকবে। কোন মানুষের চেহারার দিকে তাকাবার সময় পাবে না। 50,000 বছর, আল্লাহ রাসূল বলেন 50,000 সানা, 50,000 বছর হাসরের ময়দানে হিসাবের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, সেই দিনের কথা একটিবার তুমি চিন্তা করো, একটিবার ভাবো। দুনিয়া নিয়ে তুই পাগল হয়ে গেছো, দুনিয়ার সম্পদ নিয়ে তুই পাগল হয়ে গেছো, হালাল হারামের তোমার কোনো ঠিক নেই, দুনিয়া কামাই করার জন্য তুই পাগল হয়ে গেছো। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এই দুনিয়ার সম্পদ সেদিন তোমার জন্য কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, এমনকি তোমার সন্তানও তোমার জন্য কাজে লাগবে না, যার জন্য তুমি হারাম পথে অর্থ ইনকাম করেছো, হারাম টাকা দিয়ে যেই সন্তানের জন্য তুমি বাড়ি বানিয়েছো, তার জন্য তুমি বড় ব্যবসায় লাগিয়ে দিয়েছো, হাসরের ময়দানে তোমার ওই সন্তানও তোমার জন্য কাজে আসবে না। কারণ সবাই সেদিন বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার কি উপায় হবে? যার যার আমল নিয়ে সে ব্যস্ত থাকবে, পয়গম্বররা পর্যন্ত সেদিন ব্যতিব্যস্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ বলবেন না? সেদিন চিন্তা করবে, দুনিয়ার মধ্যে কি করেছি, সব কিতাবগুলি খোলা হবে, তার সামনে ধরা হবে, তুমি কি করেছো, কোন হাত দিয়ে কোন কাজ করেছো, পা দিয়ে হেঁটে কোথায় গিয়েছো, জবান দিয়ে কোন কথা বলেছো, চোখ দিয়ে এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি কি দেখেছো, সব ক্যামেরার মধ্যে সেদিন দেখানো হবে, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার এই সামান্য একটা চিপ মেমোরির মধ্যে যদি গোটা পৃথিবী যদি নিয়ে এনে দেখানো যায়, আল্লাহ বুঝি ওটার থেকে শক্তি হারিয়ে ফেলেছে?
আল্লাহ তাআলা আমার আপনার কর্ম। আমি ঘুমিয়েছিলাম কত সময়, ঘুমের মধ্যে মানুষটা কি স্বপ্ন দেখেছেন ওই কথাটাও সেদিন হাসরের মাঠে আল্লাহ তাআলা ব্যক্ত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ঘুমিয়ে কোন শব্দ দেখেছেন, কল্পনা করেছেন অমুকের একটা গালি দেবো, অমুকরে কালকে ধমক দেবো, হ্যাঁ অমুকরে একটু ঠাসা দেবো, এর আপনি কল্পনা করেছেন কিন্তু জীবনে করতে পারেন নাই, করেন উনি। পরবর্তীতে আপনি সেটা থেকে ফিরে এসেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আল্লাহু আকবার, তুমি অমুক জায়গায় অমুকের জন্য একটা কল্পনা করেছিলে, একটা মনে মনে তার উপরে তুমি একটা হিস্সা তৈরি করেছিলে কিন্তু করো নাই। আল্লাহ জিজ্ঞেস করবে সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওই দিনটার কথা একবার ভাবো যেদিন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, তোমার আপনজন বন্ধু বান্ধব কেউ থাকবে না। একদিন দুদিন তিন দিন তোমার জন্য একেবারে রক্তের মানুষগুলি রক্ত ফেলবে, চোখ দিয়ে পানি ফেলবে, কিন্তু 5 দিন 40 দিন 50 দিন পার হয়ে যাবে, তুমি যে কোথায় ঘুমিয়ে আসো এই কথাটা তার মন থেকে উঠে যাবে। ঠিক না বেঠিক? বলুন তো, কদিন কাঁদে একটা মানুষ? 2 দিন 3 দিন পরে তার নামটা ভুলে যায়। কিন্তু এই মুহূর্তে একটা জিনিস ভেবে দেখি, যেই মজলিসে আমি আপনি এসে বসে গেছি, এই মজলিস হলো জামানার মুজাদ্দিদ, মানুষের জন্য ভালোবাসা, বন্ধুত্ব, আজীবন কিয়ামত পর্যন্ত থাকার একটা ব্যবস্থা করে দিয়েছে আমার কামেল মুর্শিদ। কথা বলবেন না? সারা বিশ্বে আর নাই। কি ব্যবস্থা করে দিয়েছে? বিশ্বের মানুষ প্রতিদিন স্মরণ করবে কমপক্ষে 5 বার। কয়বার? 5 বার নামাজ আদায় করবে, নামাজের পরে কালাম পাকের ওসিফা তেলাওয়াত করবে, আর পৃথিবীর জীবিত মানুষ মৃত মানুষের কথা স্মরণ করে ওই ব্যক্তি দুটো হাত তুলে চোখের এক ফোঁটা পানি ফেলবে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আয়েশা রে, তুমি চিন্তা করো না, তোমাকে উলঙ্গ অবস্থায় উঠতে হবে হাসরের মাঠে, সব কাপড়বিহীন দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমার মালিক আল্লাহ তাআলা তিনি তার বান্দাকে এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন, যারা আল্লাহর নেককার মুমিন মুমিনাত হবে তাদের মধ্যে একটা জান্নাতি পর্দা লাগানো থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে বেইজ্জতি করবে না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, মন খারাপ করার কিছু নেই। আমার উম্মতের যাদের মধ্যে একটু ঈমান থাকবে, এই ঈমানওয়ালা বান্দার হিসাব আমার আল্লাহ তাআলা সরজমিনে কোর্টে দাঁড় করাবে না। আমার মালিক আল্লাহ তাআলা পর্দার আড়াল নিয়ে তারে জিজ্ঞাসা করবে। কত ভালোবাসে আল্লাহ আমাদেরকে, সেই কথা আল্লাহ তাআলা বলছেন, ইল্লামান আতাল্লাহা বিকলবিন সালিম, তুমি একটা বিশুদ্ধ আত্মা তৈরি করো, নেক আত্মা তৈরি করো, নেক আমল তৈরি করো, এইটাই তোমার জন্য কাজে লাগবে। কারণ যেদিন তুমি কবরে চলে যাবে সেদিন তোমাকে জিজ্ঞেস করা হবে না তুমি কি অমুক মোল্লা বাড়ির ছেলে না মেয়ে, জিজ্ঞেস করবে। তুমি গ্রামের মন্ডল ছিলে না মাতব্বর ছিলে না, গ্রামের তুমি চেয়ারম্যান ছিলে না, তুমি গ্রামের একজন বড় বিচারক ছিলে, এই কথা কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞেস করাবে না ফেরেশতা দিয়ে। ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, প্রথমে একটা শব্দ ব্যবহার করবে, মার রব্বুকা, তোমার রব কেডা? সুবহানাল্লাহ। তাহলে এই প্রশ্ন যদি আগে হয়, তাহলে আমার আপনার রব কে, কে আমার আপনার রব, এইটাকে আগে চিনতে হবে। না চিনলে কি পরিচয় দেওয়া যাবে? কথা বলেন না কেন? আমি এই গ্রামটা কাউরে চিনি না, কাউরের নাম জানি না, আমি আসলাম, আসার পর যদি আমাকে জিজ্ঞেস করে জানো যে ওনার নাম কি বা এই গ্রামের নাম কি, বলতে পারবো? দেখে বলতে পারবো? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা সেই দিন ফেরেশতা দিয়ে জিজ্ঞেস করবে, প্রথম নম্বরে প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রব কেডা? বান্দা যদি ওই রবকে চিনে থাকে, রব আমি মুখে বললাম আমার রব আল্লাহ, অনেক বড় বড় অবিশ্বাসী আছে না, তারাও কথা বলতে গিয়ে আল্লাহ বলে, কথা বলুন, এই জবানে আল্লাহ বলার, অন্তর দিয়ে বলার মধ্যে এই জমিন থেকে আসমান পর্যন্ত পার্থক্য রয়ে গেছে। মুখে বলা আর অন্তর দিয়ে স্বীকারোক্তি করার মধ্যে পার্থক্য আছে। আপনি মুখে বলবেন, দেখবেন বড় বড় অবিশ্বাসীরা তারাও কথা বলার মধ্যে আল্লাহ বলে, বলে কি বলে না? কথা বলেন না কেন? আল্লাহ বলে। ওই আল্লাহ বলার মধ্যে সার্থকতা নেই। আর্থকতা হবে তখন যখন আমি আপনি ওই আল্লাহর গোলামি করব, তখন ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেবে, কবরে জিজ্ঞেস করবে তোমার রব কি নাম? বান্দা যদি ওই রবের সাথে তার সম্পর্ক হয়, রবের সাথে যদি তার ভালোবাসা থাকে, কখনো চিন্তা করবে না, ও কোনো চিন্তা করবে না, জবান দিয়ে অটোমেটিক বাহির হবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার রব হলো আল্লাহ, যিনি আসমান জমিন সবকিছু সৃষ্টি
করেছেন, তিনি আমার লালনকারী, তিনি আমার পালনকারী, তিনি হইল আমার রব। সুবহানাল্লাহ। ফেরেশতা শুনে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা খুশি হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন করা হবে, আমান দীনুকা, তোমার দিন কি? সেদিনকে আমরা বলবো আমার দিন শুক্রবার, মরেছে শুক্রবার বলবো না? আমার দিন বৃহস্পতিবার মৃত্যুবরণ করলাম, আমার দিন আজকে বৃহস্পতিবার বলবো না? সেই দিন হলো, দিনের নাম কি? জোরে বলো না, দিনের নাম কি? ইসলাম। তাহলে ইসলাম, আমি বললাম যে আমি ইসলামের লোক, আমি কলেমা পড়েছি, ইসলাম কবুল করেছি, আমি একজন কলেমা পড়নেওয়ালা, সেদিন বলবো আমিও তো ইসলাম, আমার দিন। আল্লাহ মানবে? কথা বলুন না কেন আল্লাহ মানবে? কারণ ইসলাম, তোমার দিন যে ইসলাম বোঝা যাবে তখন যখন তুমি তার প্রতিটি হুকুম তোমার জীবনের সাথে বাস্তবায়ন করে নেবে, তখনই বোঝা যাবে যে তোমার দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেই দিন কিভাবে মানুষ মানবে, কিভাবে সেটার উপরে তার জীবনের সাথে সেট করবে, শিখিয়ে ধুয়ে গেলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে শিখালেন যে একটা দিন ইসলামের মধ্যে যখন আসে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে যেই ব্যক্তি স্বীকার করলো যে আমার দিন হলো ইসলাম, আমি একজন কালিমা পড়নেওয়ালা, তাহলে আল্লাহ রাসূল বললেন যেই ব্যক্তি ঈমান আনবে, কথা ভালো করে বুঝবেন, যেই ব্যক্তি আল্লাহর প্রতি, রসুলের প্রতি, কিতাবের প্রতি ঈমান এনেছে, ঈমান আনার পরে তার প্রথম দায়িত্ব যেটা আসবে সেইটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? সেটা হলো কি? নামাজ। রসুল বলেছেন যোহরের নামাজের 1 মিনিট আগে যে ঈমান এনেছে তার প্রথম দায়িত্ব হবে যোহরের নামাজটা আদায় করা। কারণ জান্নাত আর জাহান্নাম দুটো জিনিস হবে। কিয়ামতের দিন যখন বিচার শেষ হয়ে যাবে, দুটো শ্রেণীতে ভাগ করা হবে। সেই দিন আর বলা হবে না যে ওই হারুন সাহেব এক ওয়াইজি, ওই মিরাজ সাহেব এক ওয়াইজি, ওনাকে ওই রুমে বসাও, এনাকে এই রুমে বসাও, ওই যে মিজান সাহেব উনি এক মোল্লা বাড়ির হুজুর, ওনাকে ওই রুমের মধ্যে বসাও, এরকমের কোনো ভাগ করা হবে না। দুটো দলে বিভক্ত করা হবে। কয়টা দল? এটা দিয়ে আপনাদের বোঝানোর জন্য বললাম, দুটো দলে ভাগ করা হবে। আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা আল্লাহর হুকুম মেনেছে, রাসূলের তরিকার সুন্নতের উপরে চলেছে, হ্যাঁ, সেই মানুষগুলি তাদের একটা ভাগ করে দেওয়া হবে, তারা জান্নাতে চলে যাবে। আর আরেক দল ভাগ করে দেওয়া হবে, তারা যাবে কোথায়? জাহান্নামে চলে যাবে। এই দুটো দলে ভাগ হবে। জান্নাতীওয়ালারা যারা জান্নাতে যাবে, তারা তখন জাহান্নামীদেরকে দেখতে পাবে। আবার জাহান্নামের মধ্যে যারা জ্বরে পুড়ে মরবে, তারাও কিন্তু দেখবে দূর থেকে যে আমার প্রতিবেশী অমুক মাওলানা, আজকে অমুক মুসল্লি, আজকে তারা দেখছি একসাথে চলেছি এক সমাজে, কি রে আজকে তারা জান্নাতের মধ্যে চলে গেল। তখন দুনিয়ায় কি করেছে তখন তার চোখের সামনে আয়নার মতো ভাসবে। সবগুলি দেখে তখন নিজের জবান থেকে তার প্রশ্ন সব উত্তর এসে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতি ওয়ালারা আনন্দে থাকবে, আর ওরা কষ্টের মধ্যে, ওদের কথা বেরোতে থাকবে না। আপনাকে যদি কেউ মারপিট করে, আপনি ভালো কথা বলতে পারবেন না, কান্নাকাটি করবেন? কথা বলুন না কেন? কান্নাকাটি করবেন না? ভালো কথা তখন আপনার মুখে আসবে না। যেই ব্যক্তি আনন্দের মধ্যে আসে, খুব সুখের মধ্যে রয়েছে, ওর জবান দিয়ে সুন্দর সুন্দর কথাও আসবে, একেবারে আনন্দের সাথে ওই মানুষটা চলাফেরা করবে।